বাংলাদেশের সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। বিএনপি নেতাদের নির্বাচন বিরোধী বক্তব্য সংযুক্ত করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি। আরও অনেক দেশ সরকারের উপর নিষেধাজ্ঞা দিতে পারে বললেন নূর। একের পর এক নিষেধাজ্ঞা দেশের জন্য লজ্জার বললেন মোশাররফ। মার্কিন ভিসা নীতি বস্তুনিষ্ঠতা অনুসরণ করবে আশা প্রতিমন্ত্রীর। এবার দেখুন বিস্তারিত। বাংলাদেশের সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ দেখতে চায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে মার্কিন সরকারের পক্ষ থেকে ঘোষণা করা নতুন ভিসা নীতিকে স্বাগত জানানোয় যুক্তরাষ্ট্র খুশি হয়েছে বলেও জানিয়েছে দেশটি। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার একথা জানান। ম্যাথিউ মিলার বলেন, আমরা বিশ্বাস করি শান্তি, সমৃদ্ধি এবং নিরাপত্তার অগ্রগতির জন্য সবচেয়ে স্থায়ী উপায় হচ্ছে গণতন্ত্র। এ কারণেই আমরা এই ঘোষণা দিয়েছি। উভয় দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি। ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, আমি বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে আপনি বাংলাদেশের জনগণের জন্য একটি অত্যন্ত স্পষ্ট এবং জোরালো বার্তা দিয়েছেন। আপনি যেমন বলেছেন, সুষ্ঠু নির্বাচন আয়োজন করা প্রত্যেকের দায়িত্ব, সরকার, বিরোধী দল এবং অন্য সবার দায়িত্ব রয়েছে এখানে। আমরা আশা করছি এই বছরের শেষ নাগাদ বা সম্ভবত আগামী বছরের শুরুতে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে। আপনি কি বিরোধী দলকেও আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানাবেন? জবাবে ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশের অভ্যন্তরের কোনো রাজনৈতিক দলের কি করা উচিত বা কি করা উচিত নয় সে বিষয়ে আমি কোনো কথা বলবো না। আমি যেটা বলবো তা হচ্ছে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। আর এ কারণেই আমরা বাংলাদেশের নির্বাচনে ইস্যুতে নতুন ভিসা নীতি ঘোষণা করেছি। অপরদিকে বিএনপি নেতাদের নির্বাচন বিরোধী বক্তব্য সংযুক্ত করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি। বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্বাচন বিরোধী বক্তব্য সংযুক্ত করে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের কাছে একটি চিঠি দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত। সেই চিঠিতে বিএনপি নেতাদের ওপর মার্কিন নতুন ভিসা নীতি প্রয়োগের আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার রাতে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন তিনি। মোহাম্মদ এ আরাফাতকে সম্প্রতি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে আওয়ামী লীগের প্রতিনিধি দলের বৈঠকে অংশ নিতে দেখা যায়। সবশেষে বৃহস্পতিবার রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতদের বাসায় বৈঠকেও অংশ নেন তিনি। এই বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত সহ আরও অনেকেই। মোহাম্মদ এ আরাফাত ফেসবুক পোস্টে আপলোড করা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বরাবর লেখা চিঠিতে বলা হয়েছে, আপনাদের সম্প্রতি ঘোষিত ভিসা নীতি অনুসারে যেখানে আপনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন এই নীতি বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবৃত প্রতিশ্রুতিকে সমর্থন করে এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশী নাগরিক বা যে কোনো রাজনৈতিক দলের কর্মকর্তারা যখন নির্বাচনকে বাধাগ্রস্ত করবে তখন তাদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ হবে। চিঠিতে আরো বলা হয়, এখানে আমি কিছু ভিডিও ফুটেজ সংযুক্ত করেছি যেখানে আপনি দেখতে পাবেন যে বিএনপির কিছু শীর্ষ নেতারা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন। আমি আশা করি আপনার ভিসা নীতি বিএনপির এই নেতাদের জন্য প্রযোজ্য হবে। প্রসঙ্গত, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে জাতীয় নির্বাচন নিশ্চিতের লক্ষ্যে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এই নীতির আওতায় বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িতদের ভিসা দেবে না দেশটি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বুধবার এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের কয়েকটি ধারায় পরিবর্তন আনা হয়েছে। তাতে বলা হয়েছে, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ সরকারের বর্তমান ও সাবেক কর্মকর্তা, সরকার সমর্থক এবং বিরোধী রাজনৈতিক দলের সদস্য, আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছেন। অপরদিকে আরও অনেক দেশ সরকারের উপর নিষেধাজ্ঞা দিতে পারে বললেন নূর। গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর বলেছেন, শুধু মার্কিন যুক্তরাষ্ট্র সহ নয়, আরও অনেক দেশ সুষ্ঠু নির্বাচনের জন্য এই সরকারের উপর নিষেধাজ্ঞা দিতে পারে। এমনকি জাতিসংঘের আমাদের শান্তিরক্ষী মিশন বন্ধ হতে পারে। বিকেলে এক সমাবেশ থেকে এই আশঙ্কা প্রকাশ করেন তিনি। গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত দুর্নীতি, দুঃশাসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
নূর বলেন, গত 14 বছরে এই সরকার বিরোধীদের উপর দলীয় সন্ত্রাসী ও আইন শৃঙ্খলা বাহিনী লেলিয়ে দমন পীড়ন করে যেভাবে দেশে একদলীয় শাসন কায়েম করেছে তাতে স্পষ্ট যে এই সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এমনকি প্রধানমন্ত্রী যদি পবিত্র কোরআন ছুঁয়েও শপথ করে বলেন তাতেও জনগণ তাকে আর বিশ্বাস করবে না। তিনি বলেন, 2018 সালে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সংসদে দাঁড়িয়ে কোটা বাতিলের কথা বলেও পরবর্তীতে সেই কথা রাখেননি। নির্বাচনের আগে গণভবনে জাতীয় নেতৃবৃন্দকে ডেকে সুষ্ঠু নির্বাচনের কথা বললেও জাতিসংঘে প্রতারণা করেছেন, বেইমানি করেছেন। কাজে নির্বাচনকালে নিরপেক্ষ সরকার ব্যতীত এই সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ডাকসুর সাবেক ভিপি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি বিরোধী দলসমূহের চলমান নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচনকে দাবিকে আরও শক্তিশালী করেছে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্র সহ বাংলাদেশের সকল বন্ধুপ্রতিম রাষ্ট্রসমূহকে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পাশে চাই। সরকারকে বলবো, বিরোধী দলের চলমান আন্দোলনে সন্ত্রাস, সহিংসতা, হামলা, মামলা, হয়রানি বন্ধ করে অনতিবিলম্বে সংকট উত্তরণে আলোচনার মাধ্যমে সমঝোতায় আসুন। শান্তিরক্ষী মিশন হুমকির মুখে উল্লেখ করে তিনি বলেন, সামরিক বাহিনীর সদস্যদের সৎভাবে ভালো আয়ের সম্মানজনক জায়গা শান্তিরক্ষী মিশন, সেটিও এখন সরকারের কারণে হুমকির মুখে। কারণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিজ দেশের নাগরিকদের গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার বিষয়টি আলোচনা হচ্ছে। গুটি কয়েক দুর্বৃত্ত ও সুবিধাভোগীদের কারণে পুরো প্রতিষ্ঠানের বদনাম হতে পারে না, বাহিনীর গায়ে কলঙ্কের ছাপ লাগতে পারে না, তাই এ বিষয়ে তাদেরকেও ভাবতে হবে। অপরদিকে একের পর এক নিষেধাজ্ঞা দেশের জন্য লজ্জার, বললেন মোশাররফ। আওয়ামী লীগ সরকার মিথ্যাচার, ব্যর্থতা এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে পশ্চিমা দেশগুলো আজ ধিক্কার দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, অথচ বেগম খালেদা জিয়ার সময় ওই দেশগুলো সরকারকে উদীয়মান টাইগার হিসেবে আখ্যায়িত করেছিল। আমেরিকা একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে যা দেশের জন্য লজ্জাকর। এসব কারণে শেখ হাসিনার বিদায় এখন এক দফার দাবিতে পরিণত হয়েছে। শুক্রবার বিকেলে বগুড়া শহরের সেন্ট্রাল স্কুল মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বগুড়া জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনার সভাপতিত্বে 10 দফা দাবি বাস্তবায়নে আয়োজিত জনসমাবেশে সাবেক এই মন্ত্রী বলেন, শেখ হাসিনার কথা এখন আর কেউ বিশ্বাস করে না। শেখ হাসিনা বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন ক্ষমতায় থাকার জন্য। শেখ হাসিনা যে দেশে যাচ্ছেন সেখানেই তাকে প্রত্যাখ্যান করা হচ্ছে। মোশাররফ বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে। এজন্য রাজপথের আন্দোলনের কোনো বিকল্প নাই। নেতাকর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝির ভুলে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারেক রহমান বলেছেন রাজপথে ফয়সালা হবে। এজন্য আপনাদের বড় ধরনের আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। অপরদিকে মার্কিন ভিসা নীতি বস্তুনিষ্ঠতা অনুসরণ করবে আশা প্রতিমন্ত্রীর। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি বস্তুনিষ্ঠতা অনুসরণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি কথা বলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মার্কিন নতুন ভিসা নীতির যথেচ্ছ প্রয়োগ অবশ্যই আশা করি তাদের উদ্দেশ্য নয়। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ঘোষণাটিকে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমুন্নত রাখার লক্ষ্যে সব পর্যায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের দ্ব্যর্থহীন প্রতিশ্রুতির প্রেক্ষাপটে বিবেচনা করছে। তবে বাংলাদেশ আশা করে যে ভিসা নীতি যথেচ্ছভাবে প্রয়োগের পরিবর্তে বস্তুনিষ্ঠতার সঙ্গে অনুসরণ করা হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আমাদের মে মাসে 3 তারিখে একটি বৈঠকে এটি মৌখিকভাবে জানিয়েছিল। তাদের পক্ষ থেকে আমাদের অনুরোধ করেছিল এটা যাতে আমরা প্রকাশ না করি, কারণ তারা এটিকে এমনভাবে প্রকাশ করতে চেয়েছে তাদের বার্তাটি যেন ভুল না হয়, এবং আমরা অপেক্ষা করেছিলাম।